নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের তিনটা আলামত। নাম্বার 1 আলামত হচ্ছে যারা কথায় কথায় মিথ্যা বলে, যারা মিথ্যাকে অভ্যাস করে ফেলে, যারা মিথ্যা বলে তারা হচ্ছে মুনাফিক। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলতে পারবো না, সবাই চেষ্টা করবেন বলার জন্য। কবুল করার মালিককে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আজকে আমরা আলোচনা করব কোরআন থেকে। কোথায় থেকে? সরাসরি তাফসীর হবে। কি হবে? সবাই তাফসীরকে শুনতে রাজি আছেন না কিচ্ছা কাহিনী শুনবেন? কোরআন যদি শোনা যায়, নবীজি বলেন প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। সুবহানাল্লাহ। কেমনে? আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله بعشر أمثالها لا أقول ألف لام ميم ولكن حرف ولام حرف وميم حرف আল্লাহু আকবার। নবীজি বলেন কেউ যদি মহাব্বতের সাথে একবার পড়ে আলিফ লাম মিম, আল্লাহ তার আমল নামায় সঙ্গে সঙ্গে 30টা নেকি লিপিবদ্ধ করে দেন। তাহলে আমরা কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শুনবো না অমনোযোগ দিয়ে শুনবো? তাহলে এই কোরআনকে আমরা ভালোবাসবো কম না বেশি? কারা কারা বেশি ভালোবাসবেন হাত উঠায় আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। এই হাত নামাইতে বলছি আমি, হাত উঠান, টনটন করে উঠান। এ কোরআনের জন্য জীবন দিতে পারবেন? রক্ত দিতে পারবেন? শহীদ হতে পারবেন? ছোট্ট একটা পরীক্ষা করি। যারা পারবেন বলেছেন তারা দাঁড়ান তো দেখি বাস্তবে। যারা পারবেন বাস্তবে তারা দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ। এবার সামনের দিকে আগান, ফাঁকা জায়গা রাখা যাবে না, সামনে আগান। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার কোন কোন বান্দারা তোমার কোরআনের মহাব্বতের সামনের দিকে আগায় আগায় বসে। আল্লাহ আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। তবে আমাদের উদ্দেশ্য থাকবে হেদায়াত, জান্নাতমুখী হওয়া। কোনমুখী হওয়া? জান্নাতমুখী হওয়া। আমি সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী মুসলিম থেকে একটি হাদিস, সহিহ হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি কবুল করেন আয়াত এবং হাদিসের উপরে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা পারি পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ থেকে মহান আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। পরম করুণাময় ও অতি দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا।
আল্লাহ এই আয়াতের মধ্যে 4টি কথা বললেন। কয়টি কথা? জোরে বলতে হবে, কয়টি? 4টি। আমার আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউত। 1 নম্বর আমার আল্লাহ মৃত্যুর কথা বললেন। জোরে বলতে হবে 1 নম্বর কিসের কথা? এবার বলেন আমাদের মৃত্যু হবে কি হবে না? আমাদের মৃত্যু হবে। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াল হায়াত। 2য় নম্বর হায়াতের কথা বললেন, সময়ের কথা বললেন, হায়াতের কথা। আল্লাহ যে আমাদের হায়াত দিয়েছেন 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, সর্বোচ্চ 80 বছর। 80 বছর বর্তমানে মানুষ তো বাঁচে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে হায়াতের কথা বললেন। হায়াত এবং মৃত্যুর ক্ষমতা, দায়িত্ব কার? কার ইশারায় ঘটে? এবার বলেন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আমাদেরকে মরতে হবে কি হবে না? সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে হায়াতের মৃত্যুর কথা বললেন, 2 নম্বর হায়াতের কথা বললেন, 3 নম্বর আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম। মৃত্যু এবং হায়াত দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। কি করবেন? জোরে বলেন, পরীক্ষা করবেন। কি পরীক্ষা? আল্লাহ যে হায়াত দিয়েছেন মৃত্যু দ্বারা পরীক্ষা করবেন তোমরা যেই সময়টা পৃথিবীর জমিনে থাকবে। আহসানু আমালা। আল্লাহ বললেন তোমরা যেন সুন্দর আমল করে মৃত্যুবরণ করতে পারো। কোন আমল? জি, সুন্দর আমল, নেক আমল। আমল 2 প্রকার, একটা হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে বদ আমল। নেক আমল করে যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য আল্লাহ পুরস্কার রাখছে 2টা। কয়টা? 2টা পুরস্কার রাখছে। সেই বিষয়ে যাব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাম্বার 1 বললেন মৃত্যুর কথা। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি বলেন? করতে হবে না? যেই কথাটা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন, আই কাম টু পয়েন্ট। বাটো ভবন এটা জান্নাতি বাগান। আমার আলোচনার দিকে চলে যাই, আয়াতের তাফসীরের দিকে। 1 নম্বর আল্লাহ কিসের কথা বললেন? মৃত্যুর কথা। 1 নম্বর কি? মনে রাখবেন 1 নম্বর। 2 নম্বর কি বলেছেন আল্লাহ? 3 নম্বর কি বলেছেন? পরীক্ষা করবেন। কি? লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য আল্লাহ রব্বুল আলামিন হায়াত মৃত্যু দ্বারা পরীক্ষা করবেন। 4 নম্বর কি বলেছেন আল্লাহ? আহসানু আমালা, সুন্দর আমল। 4 নম্বর কি? আবার বলেন 1 নম্বর। জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন। 2 নম্বর, 3 নম্বর পরীক্ষা, 4 নম্বর সুন্দর আমল। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা মনে রাখতে হবে, বারবার বললাম এই জন্য আমরা যেন ভুলে না যাই। সকালবেলা কথা হবে হুজুর কি ওয়াজ করছে। হুজুর 4টা বিষয়ে কথা বলেছেন। যে আয়াতটি পড়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ কয়টি কথা বলেছেন? হুজুর এই ওয়াজটা করেছেন। কিছু বুঝেন আর না বুঝেন এটা বুঝলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায়া দিলেন আল্লাযী খলাকাল মাউত। মৃত্যুর কথা বললেন। প্রত্যেকটা মানুষকে মৃত্যু বরণ করতে হবে। এ কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। 1 নম্বর মৃত্যুর কথা বললেন। কেমন মৃত্যু হবে? পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে, যার মধ্যে রূহ আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলুন, ঘোষণা দিয়েছেন তার নামটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফস
নাফসিন যায়িকাতুল মাউত। এটা প্রত্যেকটা মানুষই জানে, কারণ কবরস্থানে যখনই মানুষ মারা যায়, ইমাম সাহেবেরা বা যারা বক্তব্য দেয়, যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, এমন নেতা দাঁড়িয়ে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আছে না নাই? ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার মধ্যে রূহ রয়েছে। ও মুসলমান ভাইরা, এখনো মানুষ দোকানে বসে আছে, এখনো চা খাচ্ছে, বরঞ্চ আল্লাহ বলতেছেন, কথা চলে আসতেছে, আল্লাহ বলেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের যখন তাফসির হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসির শোনার পরে যারা কোরআনের মাহফিলে চুপ করে এসে বসে যাবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাদের উপর রহমত বর্ষিত করে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলেন যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বাদদালা ইউবাদদিলু মুজারে শিগা। আল্লাহ বললেন আমি জীবনের গুনাহগুলোকে পরিবর্তন করে দিই, গুনাহ মাফ করে দিই। শুধু তাই নয়, আল্লাহ বললেন গুনার পরিবর্তে সওয়াব দ্বারা, নেকি দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দিই। তাহলে মাহফিলে বসে লাভ না লস? লাভ না লস? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের তাফসীর যখন চলতে থাকে, চলতে চলতে যখন আখেরি মোনাজাত হবে, সে সময় বান্দার যখন দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে যখন দোয়া করতে থাকবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সাগিরা গুনাহগুলোকে তো আগে মাফ করে দিয়েছি, আমি আল্লাহ সেই সময় বান্দার জীবনের সমস্ত কাবিরা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও মহাদেবপুর এলাকার মুসলমানেরা, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথা বললেন। মৃত্যু কত ভয়ঙ্কর! আপনি যদি নেক আমল নিয়ে না যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার মৃত্যুর কষ্ট, যন্ত্রণা এত কঠিন হবে। ও মুসলমান ভাইরা, এই জন্যে আমরা চিন্তা করি, আর কোরআনের পক্ষে যদি আসি, তাহলে সব কিছু আল্লাহ আমাদের উপর আসান করে দিবেন, বলি আল্লাহু আকবার। এরপরে হায়াতের কথা বললেন। আল্লাহ যে হায়াত দিয়েছেন, কি জন্য হায়াত দিলেন? আমাদেরকে পৃথিবীর জমিনে কি জন্য পাঠালেন? আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? কথা কন। আল্লাহর উদ্দেশ্য আছে। আমরা কি জন্য পৃথিবীর জমিনে আসলাম? আল্লাহ বলেন সূরা জারিয়াতের মধ্যে, আল্লাহ বলেন আমি পৃথিবীর তোমাদেরকে পাঠালাম, আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর ইবাদত করবা। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 7 এবং 8 নম্বর লাইন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন। ও বাংলাদেশের মুসলমানেরা, ও দুনিয়ার মুসলমানেরা, ও মহাদেবপুর এলাকার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর উদ্দেশ্য একটাই, লিয়াবুদু। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। এবার তাফসিরে ইবনে কাসির খুলুন, তাফসিরে কাবির খুলুন, তাফসিরে তাফহিমুল কোরআন খুলুন, তাফসিরে মারিফুল কোরআন খুলুন। তাফসির কারকরা কি ব্যাখ্যা করলেন? ব্যাখ্যা কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, পাশাপাশি আল্লাহর আইন মানার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আমরা নামাজ পড়ি কি পড়ি না? কয় ওয়াক্ত? যে 5 ওয়াক্ত। বাংলাদেশের এমন নেতা ছিলেন যারা বলে 6 ওয়াক্ত পড়ছি।
নবীজি বলেছেন আয়াতুল মুনাফিক সালাসুন ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের তিনটা আলামত। নাম্বার 1 আলামত হচ্ছে যারা কথায় কথায় মিথ্যা বলে, যারা মিথ্যাকে অভ্যাস করে ফেলে, যারা মিথ্যা বলে তারা হচ্ছে মুনাফিক। 2 নম্বর বললেন যারা ওয়াদার খেলাফ করে। 3 নম্বর আমানতের খেয়ানত করে। এখন চিন্তা করেন যারা ছিল বর্তমানে আসার জন্য লাফালাফি করে, কাদের মধ্যে আমানতদারিতা ঠিক আছে? ও মুসলমান ভাইরা, আপনি আমানতদারিকে সাপোর্ট করবেন না। যারা আমানতদারিকে সাপোর্ট করে, যারা আমানতদারিকে, যারা সত্য কথা বলে, যারা ওয়াদার খেলাফ করে না, যারা আমানতের খেয়াল করে না, তাদেরকে যদি তাদের পক্ষে না থাকেন, কোরআনের পক্ষে না থাকেন, এই কোরআনকে যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যদি সহযোগিতা না করেন, না যদি কাজ করেন, আপনিও মুনাফিকের কাতারে পড়ে যাবেন। এই ঘোষণা দিয়েছেন আল্লাহ। কথা বলেন কে? আমার উপরে কেউ রাগ করতে পারে, সমস্যা নাই। মনে করতে পারে হুজুরকে দাওয়াত দিতাম রে, যেই কথা কইছে হক কথা, আর দাওয়াত দিতাম না, সমস্যা নাই। এই এলাকাতে আমার দাওয়াত না হলেও চলে। কি ভাই, আমার জীবনের প্রথম আপনাদের থানায় এসেছি। ইতিপূর্বে আমি কোনোদিন ওয়াজ করি না এই থানায়, জীবনের প্রথম আজকে আসলাম। সম্মানিত অবশ্যই, তবে যতদিন বাঁচবে আমরা সবাই কোরআনের পক্ষে থাকতে রাজি। মৃত্যু পর্যন্ত কারা কারা কোরআনের পক্ষে থাকবেন, আবার এই কোরআনকে আল্লাহর জামিনে প্রতিষ্ঠা করবেন, আল্লাহকে হাত উঠায়া দেখায়া দেন। আল্লাহ কবুল করুন, আমিন।